আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হয়ে গেছে। শহীদের কথা বলেছেন। আমি ট্যাপটা রাখবো না। আমি তো ট্যাপ রাখতে পারবো না এখানে। দেখি এটা উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল 625 খ্রিস্টাব্দে 23 মার্চ রোজ শনিবার মদিনার প্রান্তে। আমার কোরআন শরীফ লাগবে। মদিনার পার্শ্ববর্তী একটি উহুদ নামক পাহাড়। এই যুদ্ধ সংগঠনের মূল কারণ ছিল এর আগে যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, বদরের যুদ্ধে কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তি সহ 70 জন লোক মারা যায় এবং মুসলমানদের ব্যাপক সফলতা বিজয় অর্জন হয়। সেটার প্রতিশোধ নিতে গিয়ে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। উহুদের যুদ্ধ মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈনিক নিয়ে মদিনার প্রান্তে এসে হাজির হয়। অপরদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 1000 সৈনিক নিয়ে উহুদের প্রান্তে এসে হাজির হয়। ওখান থেকে আবার মুনাফিক সরদার ওবায়দার নেতৃত্বে তার যে 300 সৈন্য ছিল সেই সৈন্য নিয়ে এসে যুদ্ধ করবে না বলে ওই জায়গায় ওই স্থান ত্যাগ করে। ত্যাগ করার পর আমাদের মুসলমানদের সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদের এবং আমার সাহাবীদের ঈমান ছিল শক্ত মজবুত। অনেক ইতিহাসবিদ আলেমে দ্বীন এটা বলে এই যুদ্ধটা আল্লাহর ইচ্ছায় সংগঠিত বেশি হয়ে গেছে। তখন আরেকটু ওঠাও। এই ঠিক আমাদের আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের উপরে উঠে ঠিক আছে। একটা যুদ্ধের প্ল্যান তৈরি করে এবং সবাইকে যার যার স্থানে দাঁড় করিয়ে দেন। তন্মধ্যে তীরন্দাজ বাহিনী ছিল 50 জন। 50 জনকে পিছনের দিকে একটা রাস্তা ছিল, শুধু ওই রাস্তা পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিল এবং তাদেরকে এত কঠিনভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমরা যদি যুদ্ধে জিতি ঠিক আছে, তবুও আমার নির্দেশ ছাড়া তোমরা এই পথ ছাড়বে না। আমরা যদি যুদ্ধে হেরেও যাই, সবাই যদি একেবারে বিলীন হয়ে যায়, তখনও তোমরা ওই পথ কোন অবস্থাতে ওই পথ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদেরকে নির্দেশ না দিই। এই প্রক্রিয়ায় আমি সংক্ষেপ করছি যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এখানে আছেন, এই জিনিসটা আমি বলতেছি, এর পরের অংশে আমি যাচ্ছি। তখন যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধ সংগঠিত হয়, এক পক্ষ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু এবং হযরত উমর সহ এইভাবে ইসলামে যারা প্রথম সারির নেতৃত্বে ছিল তারা। আরেক পক্ষে আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ তখনও কাফিরদের পক্ষে ছিল। এরা তখন যুদ্ধ শুরু হয়। যুদ্ধে মুসলমানদের জয়ের কাছাকাছি এসে পড়ল। মুসলমানেরা এমন শক্তভাবে আমাদের প্রিয় নবীর নেতৃত্বে যুদ্ধকে এমন ভাবে সংগঠিত করেছে, প্রথমে যুদ্ধটা হেরে যায় এবং কিছু কিছু কাবু ফেলে অনেক দূরে চলে যায়। ঠিক সেই মুহূর্তে যে তীরন্দাজ বাহিনী ছিল, সেই তীরন্দাজ বাহিনী যুদ্ধে জয় দেখে গনিমতের মাল নেওয়ার জন্য অধিক উৎসাহিত হয়ে স্থান ত্যাগ করে যখন সামনে চলে আসে, খালিদ বিন ওয়ালিদ ছিল তখন সময় চৌকস। সে তার নেতৃত্বে দলবল নিয়ে পিছন দিক থেকে মুসলমানদের যখন আবার আঘাত হানা শুরু করলো, তখন মুসলমানেরা পরাজয়ের দ্বার প্রান্ত এবং এক পর্যায়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে শত্রুপক্ষ পাথর নিক্ষেপ করে, পাথরের আঘাত ওনার দন্ত মোবারক এবং নিচে এই জায়গাটা থেতলে যায়, দন্ত মোবারক শহীদ হয়। এক পর্যায়ে উনি পড়ে যায়, সেখান থেকে উহুদের পাহাড়ের উপরে নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তখন মোটামুটি যুদ্ধটা কন্ট্রোলে ছিল। তারপর যুদ্ধের এক পর্যায়ে শেষের পর্যায়ে আসে এবং মুসলমানদের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়। তার মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু যিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সেও শহীদ হয়। এই শহীদদের উপর আবু জাহেলের কন্যা
এবং কিছু নারী এসে অনেক বিকৃতভাবে ওদের উপর অত্যাচার করে এবং কলিজা সহ বিভিন্ন কান কেটে বিভিন্নভাবে বিকৃত আচরণ করে, যেটা আমি এখানে বলতেছি না। এটা ইতিহাসে একটা নিষ্ঠুরতম অংশ হিসাবে পরিচিত এবং মুসলমানদের জন্য বিশেষ একটা শিক্ষার বিষয় হিসাবে এই যুদ্ধটা পরিচিত। পরে আবু সুফিয়ান তাদের লোকজন নিয়ে চলে যায় অমীমাংসিত যুদ্ধ ফেলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লোকজন নিয়ে মদিনার দিকে চলে আসে। তখন কোরআনে একটা আয়াত অবতীর্ণ হয় এবং যুদ্ধ পরাজয়ের কারণ সূরা আল ইমরানে স্পষ্টভাবে বয়ান করেছে। এই যুদ্ধ পরাজয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে আল্লাহর তরফ থেকে আমাদের লোক এবং অবাধ্যতা, দুইটাই জিনিস। অর্থাৎ আমরা আমাদের লোকদের সংবরণ করতে পারিনি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নির্দেশ দিয়েছিল সেই পথ না ছাড়ার জন্য আমরা ওনার অবাধ্য হয়ে আমরা গনিমতের মালের দিকে অগ্রসর হয়েছি।